আমরা কি যা যা শিখবো। আজকে যেহেতু প্রথম তাই আজকে আমরা শিখবো আমাদের পরিবেশ প্রথম অধ্যায়। এই অধ্যায়টি অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে প্রতি বছর প্রশ্ন এসেই থাকে তোমাদের পরীক্ষায়। তো এই অধ্যায়টা ছোট্ট 2 থেকে 8 পৃষ্ঠা মাত্র। এই অধ্যায়টা পড়তে বেশি সময় লাগবে না আমাদের। তো আমরা কিভাবে এই অধ্যায়টা করব সেটা তোমাদেরকে বুঝাই দিচ্ছি। আমি একটাকে রেড কালার এখান থেকে পেন্সিল সিলেক্ট করে নেই, তাহলে আমার বুঝাইতে সুবিধা হবে। তো আমরা প্রথম ইয়াতে যাই। এই যে আমাদের পরিবেশ আমরা পেয়ে গেছি। এখানে বলছে কি যে পরিবেশের উপাদানগুলোকে আমরা জীব ও জড় এই 2 ভাগে ভাগ করি। তার মানে আমাদের এই যে এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট, যে পরিবেশের উপাদানগুলোকে আমরা 2 ভাগে ভাগ করি। সেই 2 ভাগ হলো জীব ও জড়। পরীক্ষা আসবে পরিবেশের উপাদানগুলো আমরা কয় ভাগে ভাগ করি। তোমাদের লিখতে হবে যে 2 ভাগে, যথা জীব ও জড়, তাহলে তোমরা ফুল মার্ক পাবা। এখন কি কি জীব কারা? এই যে আমরা যারা মানুষ, পশু পাখি, গাছপালা, এরা হলো জীব, কারণ যাদের প্রাণ আছে তারা হলো জীব। এখন গাছপালা এরাও কিন্তু এক ধরনের জীব। মানুষ, পোকামাকড়, পশু পাখি এরাও কিন্তু জীব। এবং মাটি, পানি, বায়ু, গাড়ি, চেয়ার, টেবিল, এই যে মাটি, পানি, বায়ু, গাড়ি, চেয়ার, টেবিল ইত্যাদি হলো জড়। জড় বলতে কি বোঝায়? জড় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না। যেমন চেয়ার, টেবিল, এরা কি আমাদের মানে তারা কি মানুষের সাহায্য ছাড়া যেতে পারবে? গাড়ি আমরা যদি না চালিয়ে নিয়ে যাই তাহলে কি যেতে পারবে? পারবে না। চেয়ার টেবিল আমরা যদি না সরাই বা না সাইডে রেখে দিই তাহলে কি যেতে পারবে? পারবে না। আমরা এখান থেকে 2টা জিনিস শিখলাম, যে পরিবেশের উপাদানগুলোকে আমরা জীব ও জড় এই 2 ভাগে ভাগ করি। মানুষ, পশু পাখি, গাছপালা এরা হলো জীব, আর মাটি, পানি, বায়ু, গাড়ি, চেয়ার, টেবিল ইত্যাদি হলো জড়। এখানে আর কোনো পড়া নেই। এখানে এই যে এগুলো নেই দেখাচ্ছে স্লাইড আকারে, যে এই যে গরু, মানুষ, পশু পাখি এগুলো কি, আর এই যে এগুলো কি। ঠিক আছে, তাহলে আমরা পরের স্লাইডে যাই। এই যে এখানে কিছু কাজ দিচ্ছে, যে বেঁচে থাকার জন্য জীবের যা যা প্রয়োজন নিচে ছকের মাধ্যমে তোমরা তৈরি করো। জীব বেঁচে থাকার জন্য যে জড় বস্তু প্রয়োজন। এখন মানুষের কি প্রয়োজন বেঁচে থাকার জন্য? মানুষের কিন্তু গাছপালা প্রয়োজন। গাছপালা থেকে মানুষ কাঠ, চেয়ার টেবিল এগুলো জড় বস্তু। চেয়ার টেবিল, খাট এগুলো মানুষের প্রয়োজন, কারণ এগুলো মানুষ বেঁচে থাকার কাজে ব্যবহার করে। অন্যান্য প্রাণীরও প্রয়োজন, উদ্ভিদেরও প্রয়োজন, অন্যান্য কিছু, সেগুলো তোমরা বাসায় লিখবা। এবং আমরা দ্বিতীয় পেজে দ্বিতীয় স্লাইডে আসি। দ্বিতীয় স্লাইডটা দেখো। মানুষ বেঁচে থাকার জন্য মানুষ বিভিন্ন জড় বস্তুর উপর নির্ভর করে। মানুষের শ্বাস গ্রহণের জন্য বায়ু, পান করার জন্য পানি প্রয়োজন। কারণ আমরা যদি শ্বাস গ্রহণ না করি তাহলে কি আমরা বেঁচে থাকবো? বেঁচে থাকবো না, মরে যাব। এবং পান করার জন্য আমরা যদি পানি না খাই তাহলে কি আমাদের শরীর ভালো থাকবে? থাকবে না। পুষ্টির জন্য খাবার প্রয়োজন। খাবার না খেলে আমাদের শরীর দুর্বল হয়ে যাবে। ফসল ফলানো, বাসস্থান তৈরির জন্য মাটি প্রয়োজন, কারণ মাটি ছাড়া আমরা ধান চাষ আবাদ করতে পারবো না। এছাড়াও জীবনযাপনের জন্য বাসস্থান প্রয়োজন। আসবাবপত্র, পোশাক, যন্ত্রপাতি ইত্যাদি প্রয়োজন। আসবাবপত্র কেন প্রয়োজন? কারণ মনে করো তুমি পড়াশোনা করো, তো তোমার তো একটা পড়ার টেবিল প্রয়োজন। তোমার একটা পড়ার টেবিল আর চেয়ার যদি না থাকে বাসায় তাহলে কি তুমি পড়তে পাবা? এরকম একটা পড়ার টেবিল প্রয়োজন। পোশাক না পড়লে কি তুমি বাইরে বের হইতে পাবা? না। যন্ত্রপাতি ইত্যাদি এগুলোরও প্রয়োজন। লাইটটা ঠিক আছে। তারপরে নিচের স্লাইডে আমরা যাই। অন্যান্য প্রাণীও বেঁচে থাকার জন্য জড় বস্তুর উপর নির্ভরশীল। সকল প্রাণী বেঁচে থাকার জন্য পানি, বায়ু, খাদ্যের প্রয়োজন। মাটি এবং পানি অনেক জীবেরই বাসস্থান। এই লাইনটা তোমাদেরকে বুঝতে হবে, যে মাটি, পানি অনেক জীবের বাসস্থান। কিভাবে বুঝবা যে মাটি, পানি অনেক জীবের বাসস্থান? মাটিতে কেঁচো মাটিতে থাকে। কেঁচো মানে বাংলায় যাকে বলে চেরা। এবং পানিতে অনেক জীবের বাসস্থান, যেমন পানিতে মাছ থাকে। অনেক পোকামাকড়, কেঁচো ইত্যাদি মাটিতে বসবাস করে। আবার মাছ, চিংড়ি পানিতে বসবাস করে। তারপর নিচের স্লাইডে যাই আমরা। এই যেখানে দেওয়া আছে যে মাটিতে কোন কোন জীব, যে মাটিতে এই জীবগুলো থাকে, এই যে ইঁদুর এগুলো, পানিতে এই যে এগুলো জীব থাকে। এবার পানির জীব, উদ্ভিদ বেঁচে থাকার জন্য উদ্ভিদ পরিবেশের বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভর করে। এখন আমরা প্রথম স্লাইডে শিখছি জড়বস্তু, মাটি, পানি, বায়ু ইত্যাদি। এই যে এখানে দেখাই দিয়েছে স্লাইডে একটা গাছ কি বায়ু ছাড়া বাঁচবে? অক্সিজেন, গাছ কিন্তু অক্সিজেন ছাড়া বাঁচবে না। এবং এই যে কার্বন ডাই অক্সাইড কিন্তু গাছের শক্তির মূল উৎস। গাছ
ত্যাগ করে অক্সিজেন, যেটাকে O2 দ্বারা প্রকাশ করা হয়। এবং এটা আমরা মানুষেরা, সাপোজ এখানে আমি আর্ট করাই দেখাই, মনে করো এটা একটা মানুষ, মনে করো এটা একটা মানুষ। এই মানুষটি এই অক্সিজেন গ্রহণ করে, যেমন আমরা শ্বাস নেই, আবার এবার ছাড়ি, যে বিষাক্ত গ্যাসটি বের হয় সেটার নাম CO2 মানে কার্বন ডাই অক্সাইড। বুঝছো? সংক্ষেপে সেটার নাম কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড গাছ গ্রহণ করে, এখানে লেখাই দেওয়া আছে। তার মানে আমরা বুঝলাম কি, গাছ অক্সিজেন ত্যাগ করে, ওই অক্সিজেন আবার আমরা গ্রহণ করি, এবং আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, সেটি আবার গাছ গ্রহণ করে, মানে শোষণ প্রক্রিয়া, আদান প্রদান আর কি। মাটি, পানি, বায়ু ইত্যাদি জড় বস্তু। তাছাড়া সূর্যের আলোর উপরেও উদ্ভিদ নির্ভরশীল। উদ্ভিদ সূর্যের আলো, পানি ও বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। পানি আবার বিভিন্ন উদ্ভিদের আবাসস্থল, যেমন এই যে শাপলা, কচুরিপানা ইত্যাদি। জীব বেঁচে থাকার জন্য পরিবেশের বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভরশীল। কোন স্থানের সকল জীব ও জড় তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো বাস্তুস্থান। এখন এই লাইনটা মুখস্থ করতে হবে তোমাদেরকে। এই লাইনটা, নিচের যে লাইনটা আমি দাগাই দিলাম, যে কোনো স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো বাসস্থান। তারপরে আমরা পরের স্লাইডে যদি দেখি, পরের স্লাইডে কিছুই নেই, পরের স্লাইডে ওই জিনিসগুলো নিয়ে দেওয়া আছে, শুধু তোমরা একটু দেখে নেবা। পরিবেশ, উদ্ভিদ, প্রাণী একে অপরের নির্ভরশীল। প্রাণী বিভিন্নভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। খাদ্য তৈরির সময় উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন প্রাণী শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে। এখন খাদ্য তৈরির সময় উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন প্রাণী শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে। যেমন একটা গাছ যখন অক্সিজেন ত্যাগ করে, তখন আমরা মানুষরা এটা খাদ্য হিসেবে গ্রহণ করি, মানে নিঃশ্বাস নিই। উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন কাণ্ড, শাখা, ফলমূল প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে। যেমন আমরা উদ্ভিদের কাণ্ড, শাখা, বিভিন্ন ফলমূল আমরা গাছের থেকে পাই, ওগুলো খাই। উদ্ভিদ আবার অনেক প্রাণীর আবাসস্থল, যেমন পাখিরা গাছের ছায়াতলে বসবাস করে। অনেক আগে মানুষও ছিল। বানর, কাঠবিড়ালি, পোকামাকড় ইত্যাদি গাছে বাস করে। পাখি গাছের ডালে বাসা বাঁধে। মানুষও তার বাসস্থান তৈরিতে উদ্ভিদ ব্যবহার করে, মানে গাছ কেটে কাঠ দিয়ে বাসা তৈরি করে। উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর ওপর নির্ভরশীল। এই লাইনটি মুখস্থ। উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে পুষ্টি উপাদানের জন্য উদ্ভিদ প্রাণীর ওপর নির্ভরশীল। প্রাণীর মৃতদেহ পচে প্রাকৃতিক সারে পরিণত হয়। এই সার পুষ্টি হিসেবে ব্যবহার করে উদ্ভিদ বেড়ে ওঠে। তারপর নিচের স্লাইডে পরাগায়নের ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয়। এই বীজ থেকে আবার নতুন উদ্ভিদ জন্মায়। বিভিন্ন প্রাণী যেমন পাখি, মৌমাছি ইত্যাদি এই পরাগায়নে সাহায্য করে। মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজে ছড়িয়ে পড়ে হলো বীজের বিস্তরণ। এখন এই লাইনটিও মুখস্থ করতে হবে। বীজের বিস্তরণ নতুন নতুন উদ্ভিদ আবাস গড়ে তুলতে সাহায্য করে। এভাবে পরিবেশের উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল। এই যে দেখাই দিয়েছে এই স্লাইডে। তো আজকে এই 5 পেজ পর্যন্তই থাকবে, 2 থেকে 5 পেজ। নেক্সট দিন আমরা 5 থেকে 7 পেজ, মানে এই অধ্যায়টা শেষ করাই দেব। এই ছিল আজকে আমার ক্লাস।